পূজা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। আমরাও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো চলো আজকে সেটাই শেয়ার করব যে কোন সময় থেকে বাচ্চা নড়াচড়া বোঝা যায়। তো আপনার প্রেগনেন্সি যখন 4 সপ্তাহ তখন বেবির আকার বা ভ্রূণ প্রস্থের দানার মতো, আর যখন 6 সপ্তাহ তো সেটাই আপেলের বীজের আকার নেয়, আর যখন 8 সপ্তাহে তখন রাজমার দানার মতো আকার নেয়, আর যখন 10 সপ্তাহ হয় তখন আঙুরের মতো আকার নেয়। এবারে বলুন, এত ছোট ভ্রূণের নড়াচড়া কি করে বুঝতে পারবেন? গর্ভবতী মহিলারা, প্রেগনেন্সি এরকমই, প্রতিটা মাদের কাছে কৌতূহলপূর্ণ সময়। তো এগুলোই শরীরের ভিতর বা বাইরে কিছু পরিবর্তন দেখা যায়। তো আপনার ডক্টর শরীরে চলতে থাকা পরিবর্তনগুলি তো লক্ষ্য করতে বলে। যারা প্রথমবার মা হচ্ছে তাদের কৌতূহল থাকে প্রথম বাচ্চা নড়াচড়া কখন অনুভব করতে পারবে। কনসিভ করার ফলে, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুর মিলনের ফলে ভ্রূণটি আস্তে আস্তে বড় হতে থাকে। মুভমেন্ট বা নড়াচড়া বলতে যেটা আমরা বুঝি লাথি মারার মতো, সেটা আমরা গুলিয়ে ফেলি। প্রাথমিকভাবে যে নড়াচড়াটা হয়, যেটা বাচ্চার থলির ভিতরে নড়াচড়া হয়, সেটাই হয়ে থাকে। সেটা কিন্তু লাথি মারা নড়াচড়া নয়, কোনো মতেই নয়। সেই সময় বাচ্চা ডেভেলপ করতে পারে না। এটা 16 থেকে 22 সপ্তাহের মধ্যে মায়েরা নড়াচড়া বুঝতে পারে। যারা বেশিরভাগ ক্ষেত্রে প্রথমবার মা হচ্ছে তারা অন্যান্য সমস্যা হলে পেটে বাচ্চা হয়তো নড়া ভাবছে সেই রকমভাবে গুলিয়ে ফেলে। যেমন তলপেটে ব্যথা, হয়তো গ্যাসের জন্য ব্যথা হয়, সেই জন্য গুলিয়ে ফেলে মায়েরা, বাচ্চা হয়তো নড়াচড়া করছে সেই রকম। কিন্তু 20 থেকে 22 সপ্তাহের মধ্যে বাচ্চা নড়াচড়া ভালো মতো বোঝা যায়। কিন্তু যেটা প্রেগনেন্সির সেকেন্ড টাইমস্টার বলে, মাস হিসাবে দেখতে গেলে সেটা 5 মাস বা তারপর থেকে আরম্ভ হয়। এই সময় বাচ্চার আকার ক্যাপসিকামের মতো আকার ধারণ করে। কিন্তু বাইরে থেকে বাচ্চার 28 সপ্তাহর পর থেকে বাচ্চার নড়াচড়াটা ভালো মতো বোঝা যায়। 28 সপ্তাহ পর থেকে বাচ্চার নড়াচড়া যেন 10 বারের বেশি হলে তো ভালোই হয়। আশেপাশের লোকও তখন হাত দিয়ে বুঝতে পারবে বাচ্চার নড়াচড়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আমার অনুভূতির দিক দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করলাম গল্পটি। আর এই যে আমার দুষ্টু দেখতে পাচ্ছ, রাত্রে উঠে পড়েছে। তো প্রিয়ম বাবু এখন মেলা রাত্রি হয়ে গেছে, তো এই যে আমি ভিডিও করছি, তোমাদের সঙ্গে গল্প করছি, উঠে পড়েছে দুষ্টু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, টাটা।